আপনার কাজ যত ভালোই হোক, আপনার কাজ যত সুন্দরী হোক, আপনার ইবাদত যত রাকাতি হোক, আপনার হুজুর যত লম্বাওয়ালা পাগড়িওয়ালা হোক, যত জুব্বাওয়ালা হোক, যত বড় হোক, যত সুন্দর কাজ হোক, ওই কাজ যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন, তাহলে ওই কাজকে পা দিয়ে পিষে দিতে হবে। এটাই হলো ঈমানের দাবি, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি। আল্লাহ রাসূলের বাড়িতে তিনজন ব্যক্তি এসে বলতেছে, আল্লাহ রাসূলের ইবাদত শোনালেন কি কি ইবাদত। তো আল্লাহ রাসূল কি করেন? ইয়াসুম ওয়া ইফতার, সিয়াম রাখেন, সিয়াম ভঙ্গ করেন। আল্লাহ রাসূল ইয়াতাজাওয়াজ, বিবাহ করেছেন। আল্লাহ রাসূল ইয়াকুম ওয়া ইয়ানাম, আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আবার রাতে ঘুমান। তখন এই তিনজন ব্যক্তি তাকাল্লুহা, আল্লাহ রাসূলের ইবাদতকে কম মনে করলো। তারা বলল, আল্লাহ রাসূলের গফিরা মা তাকাদ্দামা মা তাআখার, আল্লাহ রাসূলের আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এত অল্প ইবাদতে আল্লাহ রাসূলের চলবে, আমাদের চলবে না। একজন বলল, আসুম ওয়ালা উফতির আবাদা, আমি আজীবন সিয়াম রাখবো, একদিনও সিয়াম রাখবো না, একদিনও সিয়াম ভাঙবো না। আরেকজন বলল, লা তাজাওয়াজু আবাদা, আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। আরেকজন বলল, আকুমুল লাইলা কামিলান, আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব। ওয়ালা আনাম, রাত্রে আমি ঘুমাবো না। এই বলে তিনজন ফেরত চলে গেল। আল্লাহ রাসূল বাড়িতে এসে তাদের কথা শুনে তাদেরকে খুঁজে বের করলেন। খুঁজে বের করে বলেন, আকুল তুম কাদা ওয়া কাদা, তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তো বলে, হ্যাঁ আমরাই তারা। তো জেনে রাখো, ওয়াল্লাহি, তোমরা জেনে রাখো, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইন্নী আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহ, আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে বেশি পরহেজগার আসমানের নিচে জমিনের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিয়াম পালন করি, সিয়াম ভাঙ্গি, আমি রাতে ইবাদত করি, রাতে ঘুমাই, আমি বিবাহ করেছি, আমার ছেলে মেয়ে আছে। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, মাতাব্বরি করবে, দেখাতে চাইবে যে আমার চেয়ে বেশি তাকওয়াবান, দেখাতে চাইবে যে আমি আল্লাহর রাসূল আমার রিসালাতের জিম্মেদারি পালন করিনি, খেয়ানত করে গেছি। এই সমস্ত বেয়াদবেরা, এই সমস্ত বাটপারেরা, এই সমস্ত মাতাব্বরেরা, যত বড় জ্ঞানী হোক না কেন, যত বড় আলিমই হোক না কেন, যত বড় হুজুরি হোক না কেন, লাইসা মিন্নি, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটাই হলো, এখান থেকে বেদাত স্পষ্ট। এখন আপনি যদি একসাথে হাত তুলে দোয়া করতে চান, ঈদে মিলাদুন্নবী পালন করতে চান, শবে বরাত করতে চান, যা ইচ্ছা করতে চান, আগে আপনাকে দেখাতে হবে আল্লাহর রাসূল করেছেন কিনা। যদি দেখাতে না পারেন, কিয়ামত হয়ে গেলেও আপনি ইবাদত করতে পাবেন না। করলে এই ইবাদত জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা, এই ইবাদত আপনাকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাবে।